যে ব্যক্তি ঈমান হারানোর ভয় করে না তার ঈমান নাই, এটা জানতে হবে। যার ঈমান আছে তিনি ঈমান হারানোর ভয় করে। যার টাকা পয়সা আছে তিনি টাকা পয়সা লুট হওয়ার ভয় করে। যদি গোয়ালে গরু থাকে গরু চুরির ভয় করে। তবে যে ব্যক্তির অর্থ সম্পদ টাকা পয়সা আছে সে ব্যক্তি এইগুলি হারানোর ভয় করে, আর যার নাই তার কোনো হারানোর ভয় নাই। তো ঈমান যে ব্যক্তির আছে তার হারানোর ভয় আছে, যে কোন কাজে ঈমান হারিয়ে যায়, কোন কাজে ঈমান নষ্ট হয়। সাহাবায়ে কেরামের ঈমান ছিল, এজন্য তারা ঈমান হারানোর ভয় করেছে, যে না জানি আমাদের কোন কথায়, কোন কাজে, কোন কর্মে, কোন আমলে আমাদের ঈমানটা নষ্ট হয়ে যায়। তো যাই হোক, হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের একজন সাহাবী, রিয়াদুস সালিহিনের হাদিস। তিনি একবার বললেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। তো মুসলমান নিজেকে মুনাফিক কখনো বলতে পারে না, কিন্তু সাহাবী নিজেই বললেন আমি মুনাফিক। পরে যাই হোক বলল যে হানজালা মুনাফিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম বলতে লাগলেন হানজালা কিভাবে মুনাফিক হলে? হানজালাকে রাসূলের দরবারে নিয়ে যাওয়া হলো, যে ইয়া রাসূলুল্লাহ, এই হানজালা বলে আমি মুনাফিক, অথচ সে ইসলাম কবুল করেছে আমাদের মতোই, সে সাহাবী। আল্লাহ রাসূলের কাছে ব্যাখ্যা দিতে লাগলো যে যতক্ষণ আপনার দরবারে থাকি, আপনার মুখ থেকে কোরআন শুনি, হাদিস শুনি, জান্নাতের কথা শুনি, আখিরাতের কথা শুনি, তখন নিজেকে ঈমানদার মনে হয়। কিন্তু যখনই আমি বাড়িতে চলে যাই, স্ত্রী পরিবার পরিজন ঘর সংসার করি, তখন আমার অন্তর অন্যরকম হয়ে যায়। তাহলে আপনার দরবারে যখন থাকি আমার হৃদয়টা আখিরাতমুখী হয়, আর যখন বাড়িতে চলে গিয়ে আমার সংসারে আমি লিপ্ত হই তখন মনটা অন্যদিকে চলে যায়। তাহলে মুনাফিক মানে যার অন্তরে দুই রকম আছে। তাহলে আমার তো মুনাফিকই আমি, আপনার কাছে থাকলে একরকম, বাড়িতে গেলে আরেক রকম মন হয়ে যায়, অতএব আমি মুনাফিক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ বলে দিলেন, হ্যাঁ, যে তোমার ঈমান আছে এটাই তোমার প্রমাণ, তোমার যে ঈমান আছে এটাই তার প্রমাণ যে তুমি তোমার ঈমানে নিফাকি আছে কিনা ভয় করছো। তো যাই হোক, এই যে আশা করছো যে ইয়া রাসূলুল্লাহ আপনার দরবারে থাকলে আমার মনটা আখিরাতের দেখে আমার মনটা উজ্জীবিত থাকে, আর যখন বাড়িতে চলে যায় আমার মনটা দুনিয়ার প্রতি ঝুঁকে পড়ে। তো এই যে তোমার মনে তখন সন্দেহ আসে, হায় রে আমার না জানি ঈমানে আমার নিফাকে ঢুকে গেল কিনা, এই যে তোমার দুশ্চিন্তা, এটাই তোমার ঈমানের প্রমাণ। তোমার ঈমান আছে বিধায় ঈমান হারানোর ভয় করছো, আর যার ঈমান নাই তার তো ভয় নাই, সে মুনাফিক হওয়ারও চিন্তা করে না। অতএব তোমার ঈমান আছে বিধায় তোমার বাড়িতে গেলে এরকম মন মানসিকতা হয়ে যাচ্ছে। অতএব তুমি চিন্তা করো না, তুমি মুমিন, তুমি মোটেও চিন্তা করো না। আর তোমার অন্তর যদি আমার দরবারে থাকতে যেরকম হয় এরকম যদি তোমার বাড়িতে গিয়েও থাকতো, তাহলে ফেরেশতারা তোমাদের সাথে মুসাফাহা করতো, হাত বাড়িয়ে দিত। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিসটি আমাদের জন্য একটা শিক্ষা দেয় যে আমাদের মনটা যেন নিফাকে না যায়, কুফরে না যায়, আমরা যেন মুসলমান শিরকে লিপ্ত না হই। এ গেল হানজালার কাহিনী। পরবর্তী যুগে আল্লাহ রাসূলের ইন্তেকালের পর সহিহ মুসলিমের হাদিস কিতাবুল ঈমানে হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন অসুস্থ হয়ে গেলেন, মানুষেরা তাকে দেখতে গেল। তখন হযরত আমর ইবনুল আস শুধু কান্নাকাটি করেন। তো মানুষেরা বলে আপনি রাসূলের সাহাবী, রাসূলের হাতে হাত দিয়ে আপনি ইসলাম কবুল করেছেন, আপনি কিসের ভয় করেন, আপনি কেন কাঁদছেন, আপনারা তো নির্টেনশন, আপনাদেরকে আল্লাহ রাসূল জান্নাতের সুসংবাদ দিয়ে গিয়েছে, অতএব আপনারা তো চিন্তা করেন কেন, আপনারা তো রাসূলের সাহাবী। বললো যে শোনো, জাহেলিয়াতের যুগে আমার এমন এক অবস্থা ছিল যে ওই যুগে আমার এই দুই চোখে আমি যত কিছু দেখতাম, যত মানুষকে, সবচাইতে প্রধান শত্রু ছিল মুহাম্মদ। আমার এই দুই চোখ দ্বারা আমি মুহাম্মদকে দেখতেই পারতাম না, সব সময় শত্রুতার চোখে মুহাম্মদকে দেখতাম। ওকে দেখলে আমার ভেতরে খিনিস মিনিস শুরু হতো। আমি মুহাম্মদকে সবচাইতে বড় শত্রু মনে করতাম জাহেলিয়াতের যুগে। তারপরে আল্লাহ তাআলা যখন ইসলামের বোঝ আমাকে দিয়ে দিলেন, আমি ইসলাম কবুল করতে রাসূলের দরবারে গেলাম। যাওয়ার পরে আল্লাহ রাসূলকে বললাম, ইয়া রাসূলুল্লাহ আপনার হাতখানা আমার দিকে বাড়িয়ে দিন, আমি আপনার হাতে হাত দিয়ে ইসলাম কবুল করব। যে না আল্লাহ রাসূল ইসলাম আমাকে কালিমা দেওয়ার জন্য হাত বাড়ালেন, আমি আমার হাতটা গুটিয়ে নিলাম, অর্থাৎ ইসলাম কবুল করতে আমি পিছপা হলাম। এবার আল্লাহ রাসূল বললেন যে তুমি ইসলাম কবুলের জন্য আমাকে হাত বাড়াতে বললে, হাতে বায়াত করবে, কালিমা পড়বে, তুমি হাত পিছিয়ে নিলে কেন? বললে ইয়া রাসূলুল্লাহ আমি কিছু শর্ত করে মুসলমান হতে চাই।
শর্ত না করে আমি ইসলাম কবুল করব না। তো আমার শর্তগুলো আগে শোনেন। বলল কি শর্ত বলো? বললো যে আমার জীবনে অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে। এই দুই চোখে যা কিছু দেখতাম, আপনি আমার সবচেয়ে বড় দুশমন ছিলেন, আপনাকে আমি সহ্য করতে পারতাম না। সবচাইতে আমার হৃদয়ে, আমার মনে, আমার চোখে আপনি বড় শত্রু ছিলেন। এই যে আপনার প্রতি শত্রুতা করেছি, ঘৃণা করেছি, অবজ্ঞা করেছি, আমার এই গুনাহ কি মাফ হবে ইসলাম যদি কবুল করি? জাহেলিয়াতের যুগে কত মূর্তি পূজা করেছি, কত শিরিক করেছি, কত অন্যায় করেছি, কত নাফরমানি করেছি, ইসলাম কবুলের দ্বারা আমার কি সেগুলো মাফ হবে? অতএব যদি আপনি আমাকে এই স্বীকারোক্তি দেন যে ইসলাম গ্রহণের সাথে সাথে তোমার পেছনের সব গুনাহ মাফ হবে, তাহলে আমি ইসলাম কবুল করব। আর যদি আমার এই জীবনের গুনাহগুলো মাফ না হয়, তাহলে আমার এই ইসলাম কবুলের কোনো প্রয়োজনীয়তা নাই, আমি চলে যাব। আল্লাহ রাসূল বললেন যে, হে আমর ইবনুল আস, তুমি জেনে রাখো, কোন ব্যক্তি যখন ইসলাম কবুল করে, এর দ্বারা আল্লাহ পেছনের সব গুনাহ ক্ষমা করে দেন। অতএব তুমি আমাকে হিংসা করেছো, আমার প্রতি তোমার শত্রুতা ছিল, আমাকে তুমি দেখতে পারতে না, দেখলে তোমার অন্তরের ভিতরে একটা খিসমিস শুরু হয়ে গেছে, তুমি মূর্তি পূজা করেছো, শিরিক করেছো, সব গুনাহ আল্লাহ তোমাকে ক্ষমা করে দেবেন। তারপরে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, এইবার আপনার হাত বাড়িয়ে দেন। তারপর আল্লাহ রাসূল হাত বাড়িয়ে দিলেন। তারপর আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম কবুল করলেন। তারপরে বলল, ইসলাম কবুলের পর আমার এই দুই চোখে সবচেয়ে প্রিয় মানুষ হলো মুহাম্মদ। যে মুহাম্মদ ইসলাম কবুলের আগে আমার সবচাইতে বড় শত্রু ছিল এই দুই চোখে, আর ইসলাম কবুলের পর মুহাম্মদ আমার সবচেয়ে প্রিয় হয়ে গেল। এত প্রিয় হলো যে আল্লাহ রসুলের কাছে যাওয়ার পর আমি চোখ তুলে তার দিকে তাকাতে লজ্জা পেতাম, আর মনে মনে ভাবতাম, আহারে, এই চোখ দ্বারা একদিন আমি মুহাম্মদকে আমি শত্রুর চোখে দেখেছি, শত্রুতার চোখে দেখেছি, আমি তাকে হিংসা করেছি, আমি তাকে সহ্য করতে পারিনি। অতএব আমি জাহেলিয়াতের যুগের কথা মনে করে আমি নবীর সামনে গিয়ে আমি চোখ তুলে তাকাতে পারতাম না, লজ্জা লাগতো যে এই চোখ দ্বারা একদিন তাকে শত্রুতার চোখে দেখেছি, আবার এই চোখ তাকে আমি কিভাবে দেখি। অতএব ইসলাম কবুলের পর আল্লাহ রসুলকে চোখ ভরে কোনোদিন আমি দেখতে পাইনি, মানে তার দিকে তাকালে আমার লজ্জা লাগছে যে হাই রে চোখ, একদিন এই মুহাম্মদ তোর কাছে ঘৃণার ছিল। অতএব এত লজ্জা লাগতো রসুলকে দেখে যে চোখ ভরে নবীকে আমি দেখতে পারতাম না, লজ্জা লাগতো। তা আমি মাথাটা নবীর সামনে গিয়ে নিচু করে থাকলাম। তো যাই হোক, এভাবে আমরা ইসলামের বিভিন্ন বিষয়ের উপরে আমরা চলে গেলাম। ইসলামের দুঃখ দুর্দশার সময় ছিল, ইসলামের প্রশস্ততার সম্পদের সময় এসে গেল, আমরা বিভিন্ন সুখ শান্তি ভোগ করেছি। আর আল্লাহ রসুল দুনিয়া থেকে চলে গেলেন, যাওয়ার পরে এমন সব কর্মকাণ্ড পৃথিবীতে শুরু হয়ে গেল, এমন সব নাফরমানি। অতএব আমি আমার নিজেকে নিয়ে চিন্তায় আছি যে এখন আমি মুক্তি পাবো কিনা। তো যাই হোক, যে টাইমে আমি শিরিকে ছিলাম জাহেলিয়াতের যুগে, ওই যুগে আমার মৃত্যু হলে নিশ্চিত আমি জাহান্নামে যেতাম। তারপরে আমি যখন ইসলাম কবুল করলাম রসুলের হাতে হাত দিয়ে, এবং রসুলের জীবদ্দশায় যদি আমি মারা যেতাম, ওই টাইমে আমি নিজেকে জান্নাতি বলে আমি ধারণা করতাম। কিন্তু রসুলের ইন্তেকালের পর এমন এক সময় আমরা পার করছি যে এই টাইমে মরে গেলে আমার জান্নাত হবে কিনা আমি বলতে পারতেছি না। অতএব আমার ভিতরে চিন্তা এসে গেছে যে আমি জান্নাতবাসী হতে পারবো কিনা। অথচ এই সাহাবী জীবনে কোনো অন্যায় করে নাই। তারপরে তার বেটা আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আস আব্দুল্লাহকে ডেকে বললেন, বেটা আমার কাছে আসো। একবারে মৃত্যুকালীন রোগে বেটাকে কাছে ডেকে বলতেছে, বেটা আমার যখন মৌত হবে, আমার মৌতের পর আমাকে কবরস্থ করে আমার কবরের পাশে তুমি এতক্ষণ দাঁড়িয়ে থাকবে যে একটা উট জবাই করে ওই উটের গোস্ত মানে বানিয়ে গোস্ত বন্টন করতে যত সময় লাগে, অত সময় তুমি আমার বেটা আমার কবরের পাশে দাঁড়িয়ে থাকবে, যাতে করে আমি হৃদয়ে প্রশান্তি লাভ করতে পারি, এবং আমি আমার রবের দূতকে, ওই কিরামান কাতিবিনকে, মুনকার নাকিরকে, আমি মুনকার নাকিরকে কি প্রশ্নে জবাব দেব, আমি যেন দৃঢ়তা আমি পাই, আমি যেন শক্তি পাই, সাহস পাই। অতএব তুমি আমার বেটা, তোমাকে নসিহত করছি, আমার ইন্তেকালের পর আমার কবরের পাশে তুমি এতক্ষণ সময় পর্যন্ত দাঁড়িয়ে থাকবে। তাহলে এই সাহাবীর এই অবস্থা, সহিহ মুসলিমের কিতাবুল ঈমান থেকে হাদিসটা বললাম। তাহলে একজন সাহাবীর এই অবস্থা, যে কত ভয় করেছেন তারা যে আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেল কিনা। তাহলে সাহাবীদের ঈমান ছিল, তাই ঈমান হারানোর তারা ভয় করেছেন। আর যার ঈমান নাই তার মোটেও ঈমান হারানোর চিন্তা নাই। যার ভ্যান এখানে রেখে মোটরসাইকেল ঠেকিয়ে যে মসজিদে নামাজ পড়তে এসেছে, তার চিন্তা আছে, না জানে আমার ভ্যানটা চুরি হয় কিনা। আমি মোটরসাইকেল নিয়ে এসেছি, আমারও একটা চিন্তা আছে, না জানি কোনো দুষ্টু ছেলে পেলে আমার মোটরসাইকেলের সিট কাটে কিনা ব্লেড দিয়ে, বা গাড়িটা চুরি হয় কিনা, আমার চিন্তা আছে। কিন্তু আপনাদের নাই, কেননা আপনারা মোটরসাইকেলও নিয়ে আসেন নাই, ভ্যানও নিয়ে আসেন নাই।
আপনারা নিটেনশন এখানে বসে আছেন। অতএব যার ইমান আছে হাজিরিন, সেই ইমান হারানোর ভয় করে। আর ইমান হারানোর ভয় যার মোটেও আসে না, বিশ্বাস করেন তার ভিতরে ইমান নেই, এটা নিশ্চিত। এই জন্য সাহাবায়ে কেরাম বলেছেন যে হানজালা মুনাফিক হয়ে গেছে। সাহাবীরা নিজেদেরকে মুনাফিক বলতেন, জাম্মনে মুনাফিক হয়ে গেছে। সাহাবায়ে কেরাম রাসূল ইন্তেকালের পর মরার আগে বলে গিয়েছেন, এখন না জানি আমি জান্নাত পাবো কিনা। হযরত আবু বকরের মতো মানুষ, 1 নম্বর জান্নাতি সাহাবী, বলতেন, হায় আমি যদি কোনো বৃক্ষ হতাম যা কেটে ফেলা হতো, হায় আমি যদি কোনো উদ্ভিদ ঘাসপালা হতাম যা গরু বাছুর খেয়ে ফেলতো, তাহলে আমার কোনো বিচার হতো না। এই হচ্ছে সাহাবীর অবস্থা। অতএব আমি আপনাদেরকে এই অনুপ্রেরণা দিতে চাই, যাদের ভিতরে মোটেও এই চেতনা আসে না যে আমার ইমান না জানে হারিয়ে যায় কিনা, এই কাজ যে আমি করছি, এই কর্মে আমার ইমান নষ্ট হয় কিনা, এরকম চিন্তা চেতনা যার ভিতরে মোটেও উদ্বেলিত হয় না, মোটেও তার ইমান নাই, একবারে নিশ্চিত। মোটেও তার ইমান এক চুল পরিমাণ নাই। যতই নামাজ পড়ুক, রোজা করুক, হজ করুক, জাকাত দেয়, আর যাই কিছু করুক না কেন, যার ইমান হারানোর ভয় হৃদয়ে মোটেও আসে না, তার মোটেও ইমান নাই, এটা নিশ্চিত জেনে রাখবেন। একবারে 100 সত্য কথা। অতএব সাহাবায়ে কেরাম ইমান হারানোর ভয় করেছেন, কিন্তু মুনাফিকরা জীবনে ইমান হারানোর ভয় করে নাই। সাহাবায়ে কেরাম জিহাদের ময়দানে যেতে পারে নাই। 3 জন সাহাবী তাবুক অভিযান, যাই হোক, বলেছে যে আমাদের তো খেজুর পাকার টাইম, আমরা গম কেটে খেজুর কেটে আমার গোয়ালে শক্তিশালী ঘোড়া আছে, সকালবেলায় রাসূলের সাথে আমি জিহাদের ময়দানে যাব। তো যাই হোক, চেতনা ছিল জিহাদে যাব। অনেক বড় লম্বা হাদিস বুখারী মুসলিমের। তো এই সাহাবীরা 3 জন সাহাবী, হযরতে কাব বিন মালিক, মুরারা বিন রবি, এই 3 জন সাহাবী তারা যেতে পারে না। চিন্তা করেছে পরের দিন সকালে যাব। পরের দিন সকালে আর যাওয়া হয় না। এইভাবে 2-1 দিন চলে গেল। রাসূল তাবুক অভিযান থেকে ফেরত আসলেন। তারপরে সাহাবীগণ রাসূলের কাছে দ্রুত চলে আসলো, ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে আগে পদক্ষেপ নেবেন না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের আশা ছিল যে আমরা জিহাদে যাব, কিন্তু এই কারণে, ফসল সংগ্রহের কারণে যেতে পারিনি, ইচ্ছা ছিল, কিন্তু আপনি যে এত তাড়াতাড়ি চলে আসবেন বিজয় অর্জন করে, এটা আমরা জানতাম না। ইয়া রাসূলুল্লাহ, আমাদের ব্যাপারে যে ফয়সালা তা আপনি করেন, আমরা রাজি আছি। তাহলে এই হচ্ছে সাহাবীদের আমল। বিপরীতে মুনাফিকেরা জিহাদের ময়দানে যায় নাই, ওরা রাসূলের কাছে আসে নাই, ওদের চিন্তা নাই, ভয় নাই, কারণ ওদের ঈমান নাই যে। আর সাহাবীদের ঈমান আছে, তাই সাহাবীর ঈমান হারানোর ভয় করেছে। ওরা আল্লাহ রাসূল ঘোষণা দিলেন যে আল্লাহর পক্ষ থেকে ফয়সালা না আসা পর্যন্ত এদেরকে আবদ্ধ করে রাখো, এদেরকে বয়কট করো। সাহাবায়ে কেরাম সবাই তাদের বয়কট করলেন। অনেক লম্বা হাদিস। এই সাহাবীরা শুধু কন্দন করতেন, হাই জিহাদের ময়দানে না যাওয়ার কারণে আমাদের ঈমান নষ্ট হয়ে গেল কিনা, আল্লাহ রাসূল আমাদের সাথে কথা বলছেন না, তারপরে সাহাবায়ে কেরামদের সাথে আমাদের বয়কট করে দিয়েছে, আমাদের সাথে বেচা কিনা নাই, কোনো কিছু নাই। এইভাবে এই 3 সাহাবী প্রায় 1 মাস নিজেদেরকে মসজিদে আবদ্ধ করে রাখলেন। তারপর আল্লাহ তাআলা সূরা তাওবায় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন যে এই 3 জন সাহাবীর তাওবা আল্লাহ কবুল করেছেন। তারপরে এই সাহাবীগণ খুশি হয়ে গেলেন এবং নিজেদেরকে স্বাধীন মনে করলেন। তাহলে চিন্তা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম ঈমান হারানোর ভয় করতেন। তাহলে ঈমান যাদের নাই, মুনাফিক, ওরা মোটেও ঈমান হারানোর ভয় করে নাই। উহুদের প্রান্তর থেকে 300 সৈন্য নিয়ে আব্দুল্লাহ ইবনে উবাই ফেরত এসেছে। রাসূলের কাছে মাফও চাতে যায় না, ইয়া রাসূলুল্লাহ, এই অভিযোগ ছিল বা এই কারণে যেতে পারেনি, আমাদের ক্ষমা করবেন। কোনোদিন আসে নাই, কেননা চিন্তা নাই যে ঈমান নাই, ঈমান হারানোর ভয় নাই। আর এই 3 সাহাবী তাবুক যুদ্ধে যেতে পারে নাই, দ্রুত চলে এসেছে, হায় হায় আমাদের কি সর্বনাশ হয়ে গেল, আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেল কিনা, তাড়াতাড়ি রাসূলের কাছে যায়, যে শাস্তি দেয় মেনে নেব। তাহলে সাহাবায়ে কেরাম কোনো অপরাধ করে ফেললে ঈমান নষ্ট হয়ে যায় কিনা, এই কারণে রাসূলের কাছে এসে জেনে নিতেন যে রাসূলুল্লাহ, আমরা যে কাজটা করলাম আমাদের ঈমানটা নষ্ট হয়ে গেল কিনা, এই কারণে। বিপরীতে মুনাফিকেরা কোনোদিন রাসূলের কাছে এসে বলে নাই যে আমরা তো উহুদের যুদ্ধ থেকে আমরা ফেরত আসলাম, 300 জন নিয়ে চলে এসেছি, আমরা যুদ্ধ করিনি, আমাদের কি অপরাধ আছে, শাস্তি আছে, আপনি আমাদের দেন, বলে নাই। অতএব এই হাদিসগুলো থেকে এই চিন্তা একজন মুসলমানের ভিতরে আনতে হবে, কোন কাজে আমার ঈমান নষ্ট হয়। তাহলে কোন কাজে আমাদের ঈমান নষ্ট হয়, এই কাজগুলো আমি আপনাদের কিছু বলি। যে কাজগুলোর দ্বারা ঈমান নষ্ট হয় তার মধ্যে একটা রয়েছে কুফর, আরেকটা রয়েছে শিরিক, আরেকটা রয়েছে নিফাক, যাকে আমরা মুনাফিক বলি। এছাড়া কোনো কাজের দ্বারা ঈমান নষ্ট হয় না। নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, কুরবানি, যা কিছু বলেন, কোনো আমল তরক করলে ঈমান নষ্ট হয় না, কবিরা গুনাহ হয়। কি হয়?
কবিরা গুনাহ হয়। একজন মুসলমান জানে নামাজ পড়া দরকার, নামাজ পড়া প্রয়োজন, নামাজ পড়া ফরজ, কিন্তু পড়ে না, সে কাফের নয়, সে বেঈমান নয়, সে মুশরিক নয়, সে মুনাফিকও নয়, কিন্তু সে পাপিষ্ঠ মুমিন। একজন বড়লোক মানুষ জানে হজ করা ফরজ, আমাকে আল্লাহ অর্থ সম্পদ দিয়েছেন, হজ করতেই হবে আমাকে, কিন্তু জাগতিক কারণে, বিভিন্ন কারণে হজ আর জীবনে করা হলো না, কিন্তু হজের ফরজিয়াতকে স্বীকার করে, সে কাফের নয়, কুফরি নয়, মুশরিক নয়, সে কি পাপিষ্ঠ মুমিন, তাকে বলে মুমিনে আসি। পাপিষ্ঠ মুমিন এই পর্যন্ত কবিরা গুনাহ করেছে, কিন্তু তার ঈমান নষ্ট হয় নাই। কিন্তু কুফর, শিরিক, নিফাক এমন অপরাধ যার দ্বারা ঈমান নষ্ট হয়। তাহলে কুফর সম্পর্কে আমাকে জানতে হবে, শিরিক সম্পর্কে আমাকে জানতে হবে, মুনাফিকি সম্পর্কে আমাকে জানতে হবে, কেননা এই তিনটা অপরাধে ঈমান নষ্ট হয়। আর ঈমান যদি নষ্ট হয় তার আর কিছুই থাকে না। আমল যদি কোনো মানুষের নষ্ট হয়, একজন পাপিষ্ঠ মুসলমান নামাজ পড়ে নাই, যাকাত দেয় নাই, হজ করে নাই, বা এরকম আল্লাহর কোনো বিধান নষ্ট করে দুনিয়া থেকে সে চলে গেছে, এই পাপিষ্ঠ মুমিনরা জাহান্নামে যাবে। ওই পাপের কারণে জাহান্নামের আযাব ভোগ করে 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 যখন পাপের প্রায়শ্চিত্ত হয়ে যাবে, একদিন জান্নাতে যাবে। অথবা আল্লাহ পাপিষ্ঠদেরকে কিয়ামতের দিন নিজ রহমতে ক্ষমা করে দিতে পারেন, অথবা আল্লাহ তাআলার কোনো নবীর দ্বারা বা কোনো মুমিনের দ্বারা বা কোনো আলেমের সুপারিশের দ্বারা বিনা শাস্তি ভোগেই এই ব্যক্তিকে আল্লাহ জান্নাতে দিতে পারেন। তাহলে ইসলামের এই সকল আমল তরক করলে আল্লাহ তাকে জাহান্নাম নামে দিয়ে শাস্তি ভোগের পর জান্নাতে দিতে পারেন, নবীর সুপারিশে বিনা শাস্তিতে জান্নাতে দিতে পারেন, আলেম ওলামার বা তার নাবালিগ সন্তানের সুপারিশে, বা তার কোনো আলেম সন্তানের বা তার বংশে কোনো আলেম ছিল, হাফেজে কোরআন ছিল, বিভিন্ন নেক লোকের সুপারিশে আল্লাহ তাকে বিনা শাস্তিতে জাহান্নামে না দিয়েই কিয়ামতের দিন তাকে জান্নাতে দিতে পারেন। এরকম কথা কোরআন হাদিসে আছে। কিন্তু শিরিক, কুফর, নিফাক এই তিনটা অপরাধ এমন মহাপাপ, এমন সাংঘাতিক জিনিস যে এর দ্বারা আর কারো সুপারিশে কাজ হবে না, এর দ্বারা কোনোদিন তার কারো সুপারিশ লাভ হবে না, এবং চিরদিন সে জাহান্নামে চলতেই থাকবে, তার আর ঈমান থাকে না এই তিনটা অপরাধের দ্বারা। তাহলে কোন তিনটা অপরাধ? কুফরি, শিরিকি আর মুনাফিকি। এই তিনটা অপরাধের দ্বারা তার ভিতরে মোটেও ঈমান থাকে না। অতএব কিয়ামতের দিন এই ব্যক্তির জান্নাতে যাওয়ার চিন্তা বা জাহান্নামে শাস্তি ভোগ করে একদিন জান্নাতে যাবেই যাবে, এই চিন্তা আর করা চলে না। তাহলে একজন মুসলমান এই তিনটা অপরাধ ছাড়া আর যত অপরাধ করুক, জাহান্নামে শাস্তি ভোগ করে করে একদিন না একদিন জান্নাতে যাওয়ার স্বপ্ন বা আশা থাকে। কিন্তু এই তিন পাপ এমন একটা পাপ, এই তিন পাপ করলে কোনোদিন জান্নাতে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। অতএব কত বড় সাংঘাতিক জিনিস এই কুফর। অতএব এই কুফরি থেকে আমাদের বিরত থাকতে হবে। এখন কি কি কাজে কুফরি হয় আমি এত বলে শেষ করতে পারবো না, আপনাদের একটা সংক্ষেপে বলে দিই। ফুরফুরার পীর সাহেবের আব্দুল কাদের সিদ্দিকী রাহিমাহুল্লাহর মানে তত্ত্বাবধানে লেখা বই মুসলমান কেমন করে কাফের হয়, এই ছোট্ট বইটা যদি আপনারা পড়েন প্রায় 500 মাসালা পাবেন, 500 ফতোয়া পাবেন, ফতে আলমগীরি থেকে, ফতে স্বামী থেকে, কি কি কাজ করলে মুসলমান কাফের হয়, যে যে কাজ করলে, কর্ম করলে বা বিশ্বাস, আকীদা, ইতিকাদ স্থাপন করলে একজন মুসলমানের ঈমান আর থাকে না, সেইগুলো ওখানে জানতে পারবেন। তো আমি এই সংক্ষিপ্ত পরিসরে সবকিছু আমি বলতে পারবো না, আমি যতটুকু আল্লাহ আমাকে তৌফিক দেন সংক্ষিপ্ত পরিসরে আমি সেগুলোই বলবো ইনশাআল্লাহ, ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। তো যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন যে সকল কাজের দ্বারা কুফরি হয় তার কিছু বর্ণনা কোরআনে দিয়েছেন। যেমন সূরা মুহাম্মাদের 8 এবং 9 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন আল্লাহ যে বিধান মানুষের প্রতি দিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ কোরআন নাজিল করে কোরআনে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানের কোনো একটাকে যদি কেউ অপছন্দ করে তাহলে সে কাফের এবং চিরদিন সে জাহান্নামে থাকবে। আল্লাহ বলেছেন ওয়াল্লাযিনা কাফারু ফাতাসাল্লাহুম, আল্লাহ বলেছেন যারা কাফের তাদের জন্য খুব আফসোস। এই আফসোস আল্লাহ করেছেন যে যারা কাফের তাদের জন্য খুবই আফসোস, যে ওয়াদাল্লা আমালাহুম, তাদের সব আমল নষ্ট হয়ে যাবে, তার কোনো আমল কবুল হবে না। তাহলে কাফেরদের জন্য খুবই পরিতাপ। কেন পরিতাপ? তারা দুনিয়াতে যত নেক কর্ম, ভালো কাজ করবে সব কিছু গোমরা হয়ে যাবে, ভ্রষ্ট হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। কেন? জালিকা, এই কারণে যে বিয়ান্নাম কারিহু মা আনজালাল্লাহ, এই কারণে যে আল্লাহ যে বিধান দিয়েছেন কোরআনের মাধ্যমে, আল্লাহ যে নাজিল করেছেন, ওই নাজিলকৃত বিষয়কে, আল্লাহর ওই বিধানকে সে কারিহু, অপছন্দ করেছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানকে যারা অপছন্দ করে তারা নিশ্চিত কাফের।
একবারে বিলকুল কোনো সন্দেহ নাই। তারপর আল্লাহ বলেন ফাহাবাতা আমালাহুম, এই কাফেরদের যত নেক কর্ম থাক সব বরবাদ হয়ে যাবে, কোনো কিছু কবুল হবে না। এখানে আল্লাহ তাআলা সরাসরি তাদের কাফের বলেছেন যে কাফেরদের জন্য পরিতাপ, এরা যত কর্ম করেছে সবগুলো ভ্রষ্ট নষ্ট। কি কারণে? জালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এইগুলোকে অপছন্দ করে। আল্লাহর বিধানকে অপছন্দ করার কারণে তারা কাফের, তাদের সব আমল নষ্ট হয়ে যাবে। তাহলে এখন আপনি এটার সাথে মিলান যে আল্লাহ কোরআনে যত হালাল হারামের যত বিধান দিয়েছেন, যত নির্দেশনা আল্লাহ কোরআনে দিয়েছেন, আপনি কোনো বিধানকে অপছন্দ করেন কিনা। এখানে মানা না মানা পরে, মানা না মানা পরের বিষয়, পছন্দ অপছন্দ আগে আপনি নিয়ে আসেন। কোরআনে অনেক বিধান আছে, আদেশ আছে, নিষেধ আছে, আমরা করতে পারি না। আমরা কি করতে পারি না? অগণিত কোরআনে বিধান আছে, রসুলের হাদিসে বিধান আছে, হালাল হারাম আছে, আমরা সবকিছু আমল করতে পারি না। এখানে আল্লাহ কিন্তু করার কথা বলে নাই, যে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধানে যারা আমল করে না তারা কাফের, এটা কিন্তু আল্লাহ বলে নাই। আল্লাহ বলেছেন বিআন্নাম কারিহু মা আনজালাল্লাহ, কারিহা ইয়াকরাহু মানে অপছন্দ করা। আল্লাহর যে কোনো বিধানকে অপছন্দ করলেই সে কাফের হয়ে যায়, নিশ্চিত, কোনো সন্দেহ নাই। অতএব আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন, দেখেন এগুলো আপনাকে ভালো লাগে না মন্দ লাগে, আপনার কাছে এটা পছন্দনীয় হয় না অপছন্দনীয় হয়। যদি আপনার আল্লাহর বিধানগুলো অপছন্দ হয়, ভালো লাগে না, মনে ব্যথা লাগে, করতে মন চায় না, ঘৃণা লাগে, অবজ্ঞা লাগে, এরকম কোনো যদি মানে আপনার ভিতরে উদ্বেলিত হয়, তাহলে আপনি কাফের হয়ে গেছেন নিশ্চিত। তবে আপনি তো আমল করেন, বলতেছেন আমি তো আমলও করি। এই যে আল্লাহ বলেছেন আদাল্লাহ আমালাহুম, তার আমল সব ভ্রষ্ট হয়ে গেছে। আহাবাতা আমালাহুম, তার সব আমল ভ্রষ্ট হয়ে গেছে, কোনো চিন্তা নাই। আপনি আমল করতেছেন ঠিক, নামাজ পড়তেছেন, রোজা করতেছেন, হজ করতেছেন, যাকাত দিয়েছেন, আপনি অনেক বড় হাজি গাজী নামাজি, কিন্তু আল্লাহর কোনো নাজিলকৃত বিধানকে অপছন্দ করার কারণেই আপনার সব বরবাদ, আপনার ঈমানটা নষ্ট হয়ে গেছে। এই প্রকারের লোক কোনোদিন জান্নাতে যাওয়ার চিন্তা করা চলে না। অতএব আল্লাহর বিধান কি কি এখন যদি আমাকে বলেন, আমি অনেক ব্যাখ্যা দিতে পারবো যে আল্লাহ কোরআনে এই বিধান দিয়েছেন, এই বিধান দিয়েছেন। এখন এই বিধান যদি অপছন্দ করেন, আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। অন্য আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা মায়েদার 44 নম্বর আয়াত, যে ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন। ওয়ামাল্লাম ইয়াহকুম, যারা বিচার করে না, ফায়সালা করে না, যারা কোর্ট কাছারি চালায় না, মা আনজালাল্লাহ, আল্লাহ যা নাজিল করেছেন তা দিয়ে। তাহলে আল্লাহ যা নাজিল করেছেন ওইটা দিয়ে যারা বিচার করে না, ফায়সালা করে না, ফাউলাইকা হুমুল কাফিরুন, তারা সকলেই নিশ্চিত কাফের। তাহলে আল্লাহ যে বিধান দিয়েছেন এই বিধান দিয়ে যারা বিচার করে না তারা নিশ্চিত কাফের সব ক্ষেত্রে। এটা খালি মনে করেন না যে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, ওখানে সরকারের দপ্তর, সংসদ, এটা না, শুধু আপনার ব্যক্তিগত জীবনও। আপনার সন্তান মিথ্যা কথা বলেছে, মিথ্যা কথা বললে একটা শাস্তি আছে শরীয়তে। তারপরে মনে করেন যে আপনার কোনো সন্তান কোনো নাফরমানি কাজ করেছে, জেনা করেছে, ব্যভিচার করেছে, পরনারী স্পর্শ করেছে, মদ পান করেছে, অনেক অপরাধ করেছে, এর একটা শাস্তি আছে। এই শাস্তি আপনি পারিবারিকভাবে দিলেন না, বা এরকম মদ্যপ সন্তানকে আইনের হাতে তুলে দিলেন না সন্তানের শাস্তির জন্য, তাহলেও একবারে নিশ্চিত আপনি কাফের হয়ে যাবেন। আল্লাহর বিধানের প্রতি যদি আপনি কোনো অবজ্ঞা পোষণ করেন, অপছন্দ করেন, আল্লাহর বিধান অনুযায়ী বিচার না করেন, আপনি কাফের হয়ে যাবেন। এটা নিশ্চিত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা সকলেই নিশ্চিত কাফের। ফাউলাইকা বহুবচন, হুম বহুবচন, কাফিরুন বহুবচন, সব আল্লাহ বহুবচন বলেছেন, মানে তারা সকলেই নিশ্চিত কাফের হয়ে যাবে। তাহলে হাজিরিন, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন কোরআনে, কোন একটা বিধানকে অপছন্দ করা কুফরি, এবং ওই বিধান দিয়ে বিচার না করাও কুফরি। যাবেন কোন দিকে? আল্লাহর বিধান দিয়ে বিচার না করাও কুফরি, ওই বিধানগুলোকে অপছন্দ করাও কুফরি। তাহলে কোন দিকে যাবেন? বাঁচার কোনো পথ নাই। হয় আপনি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করেন না, আর না হলে অপছন্দ করেন। অপছন্দ করেন জন্যই তো আল্লাহর বিধান দিয়ে বিচার করেন না, তাহলে বাঁচার কোনো পথ নাই। তাহলে আমাদের দেশে যে সংসদ চলে, মানুষের লেখা মতবাদে সংবিধান চলে, এটা কেন করা হয়েছে? এই যে মানব রচিত সংবিধান, এটা কেন করা হয়েছে?
আল্লাহর বিধান ভালো লাগে না, তাই মানব রচিত সংবিধান লেখা হয়েছে। তাহলে যিনি মানে সংবিধান লিখেছেন মানব রচিত, মানুষকে চালানোর জন্য মানুষ সংবিধান লিখেছে, মানুষ নিয়ম লিখেছে। এই নিয়মগুলো লেখা একটা কুফরি, ওই নিয়মের প্রতি আমল করা আরেকটা কুফরি। যাবেন কোন দিকে? আল্লাহর বিধান ব্যতীত যে কোনো মানব রচিত বিধান মানা সম্পূর্ণ নাজায়েজ, হারাম। আল্লাহ যা দিয়েছেন ওইগুলোই মেনে নিতে হবে। আপনি আমল করতে পারেন না, বিশ্বাস করেন আল্লাহ যা বিধান দিয়েছেন এগুলোই উত্তম, এগুলো আমল করা দরকার। কিন্তু আমাদের সরকার এটা চাপিয়ে দিয়েছে, আমরা পারছি না। আপনি নিজেকে দুর্বল ভাবেন, তাহলে আপনার ইমান হারাবেন। আশা করি ইমান নষ্ট হবে না। আপনার দুর্বলতা আপনি দেখান, কিন্তু যদি আপনি সন্তুষ্ট থাকেন তাহলে আপনার ইমান বাঁচানোর আর পথ নাই। অতএব আল্লাহর যে কোনো বিধান যদি কেউ অপছন্দ করে তার ইমান নষ্ট হয়ে যায়। ছোট্ট একটা বিধানের কথা বলি ওই কিতাব থেকে। যেমন ধরেন এই যে দাড়িটা, এই দাড়ির কথা আল্লাহ কোরআনে বলেছেন। প্রত্যেক নবীর মুখে দাড়ি ছিল এবং এক মুষ্টির উপরে দাড়ি ছিল। আল্লাহ তাআলা সূরা তহার 1 আয়াতে বলেছেন, মুসা নবী যখন তাওরাত কিতাব আনতে গেল তুর পাহাড়ে, তখন বনি ইসরায়েলেরা কি করলো? বাছুরের পূজা শুরু করলো। মুসা আলাইহিস সালাম রাখতে রাখতে হারুন কিন্তু তার বড় ভাই, আর মুসা ছোট, হারুন বড়। হারুনের চুল এবং দাড়ি ধরলো। আল্লাহ তাআলা ওখানে বললেন, ইয়াবনা উম্মা লা তাখুজ বিলিয়াতি ওয়ালা বিরাসি, হে আমার মায়ের পেটের ভাই, তুমি আমার দাড়ি ছেড়ে দাও, আমার চুলও ছেড়ে দাও। মানে এইভাবে চুল দাড়ি ধরে পাকাইছিল বড় ভাই মুসা আলাইহিস সালাম। চুল এবং দাড়ি দুই হাতে দুই মুষ্টি করে ধরে একবারে পাকড়াইছিল। এই আমি আল্লাহ রহি আনতে গিয়েছি, আর বনি ইসরাইল বাছুরের পূজা শুরু করে দিয়েছে আল্লাহকে বাদ দিয়ে, তুই কি করেছিস? বড় ভাইকে ছাড় দেনে কি কারণে? শরীয়তের খেলাফ হয়েছে। এখান থেকে কি বুঝলেন? বড় ভাইও গার্জিয়ানও সংসারের যদি অন্যায় করে তাকেও ছাড় নাই। পারিবারিক শাসন মুসা আলাইহিস সালাম করেছেন, বড় ভাইকে খাতির করেন নাই। যে তুই হারুন আমার বড় ভাই, একই মায়ের পেটের ভাই, তাদের বাপ মা একই ঔরসে, একই মায়ের গর্ভে সহোদরা ভাই তারা। এই সহোদর ভাই হারুন বড়, মুসা ছোট। কিন্তু মুসা আলাইহিস সালামের অনুপস্থিতিতে বনি ইসরায়েলের দায়িত্ব ছিল হারুনের উপর, যে ভাইরে আল্লাহ তোমাকে ডাকিছে ওই আনতে যাবো, যে কয়টা দিন না আসি তুমি এই কয়টা দিন কি করো? বনি ইসরায়েলকে দেখাশোনা করে রাখ, এরা যেন আল্লাহর বিধান থেকে অন্যদিকে না যায়। হারুন মানাও করেছে, তারপরে অবাধ্য জাতি বাছুরের পূজা শুরু করে দিয়েছে। তখন মুসা আলাইহিস সালাম এসে এই অবক্ষয় সহ্য করতে পারে না পেরে বড় ভাইয়ের চুল আর দাড়ি ধরে পাকাইছে। তখন হারুন বলতেছে, ইয়াবনা উম্মা, হে আমার মায়ের পেটের ভাই, লা তাকুজ বিলিয়াতি, আমার দাড়ি ধরে পাকড়াও না, দাড়ি ছেড়ে দাও। ওয়ালা বিরাসি, আর মাথা চুলও পাকড়াও না, ছেড়ে দাও। কি বুঝলেন? এখানে চুল আর দাড়ির প্রমাণ হলো যে হারুন আলাইহিস সালামের এক মুষ্টি দাড়ি ছিল, এই জন্য পাকা নিয়ে গেছে ধরি, আর এক মুষ্টির কম হলে পাকানো যাবে না। এই জন্য আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে একজন বলেছিল যে আমি এক মুষ্টি দাড়ি ওই দিন রাখবো যেই দিন আপনি কোরআন থেকে এক মুষ্টি দাড়ির দলিল দেখাতে পারবেন। ওই লোকেরা মনে করেছে যে মনে হয় কোরআনে কোনো দাড়ির কথা নাই, শুধু রাসূলের আগে সেটা সুন্নাত। বিমা আনজালাল্লাহ, আল্লাহ যা বিধান দিয়েছেন, যা নাজিল করেছেন। আমরা তো মনে করি মানুষেরা দাড়ি হচ্ছে নবীর সুন্নাত। এটা কে বলেছে আপনাদের? কোন হুজুরে ফতোয়া দিয়েছে নবীর সুন্নাত? দাড়ি রাখা কোরআন দিয়ে প্রমাণিত, শুধু তাই না, বড় রাখা কোরআন দিয়ে প্রমাণিত। তাই আশরাফ আলী থানভীকে বললেন যে আপনি যদি কোরআন থেকে বড় দাড়ির প্রমাণ দেখাতে পারেন তাহলে আমি দাড়ি বড় করবো, দাড়ি রাখবো। তখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, আল্লাহ তাআলা সূরা তহায় বলেছেন, ইয়াবনা উম্মা লা তাকুজ বিলিয়াতি ওয়ালা বিরাসি। মুসা আলাইহিস সালাম যখন হারুনের চুল আর দাড়ি ধরে পাকড়াইছে, তখন বলেছে, হে আমার মায়ের পেটের ভাই, আমার দাড়ি ছেড়ে দাও, আমার চুলও ছেড়ে দাও। তখন আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ বললেন, এক মুষ্টির কমে যদি দাড়ি হয় তাহলে কিভাবে পাক দিল? অতএব লা তাকুজ বিলিয়াতি মানে দাড়ি মুষ্টিবদ্ধ করে ধরে পাকড়াইছে। আর তখনই আঘাত লেগেছে, তখনই হারুন বলেছে, ও আমার মায়ের পেটের ভাই রে, আমার খুব লাগতেছে, ও ভাই রে ভাই, তুই মায়ের পেটের ভাই, ছাড় ভাই, ছাড় আমাকে ছাড়। এই কথা কোরআনে বলেছে। ওয়ালা বিরাসি, আমার চুলও ছেড়ে দে ভাই। আশরাফ আলী থানভী বললেন, এই আয়াত থেকে প্রমাণ হয় যে কোরআন দ্বারা সাবেত এক মুষ্টি দাড়ি। কেননা হারুন আলাইহিস সালামের দাড়ি ধরে মুসা পাকাইছে, আর না পাকড়ালে তিনি যদি চিমটি দিয়ে ধরতেন অন্য শব্দ হতো। আখাজে আখুজু মানে মুষ্টিবদ্ধ করে ধরা। আর এই যে আমি ধরলাম, এটা একটা ধরা, কিন্তু এটা লামস, স্পর্শ করা। এটা কি? এটা হচ্ছে স্পর্শ করা। আর যখন আমি ধরবো, আখাজা ইয়াখুজু, পাকড়িয়ে ধরা।
একবারে শক্ত করে ধরা, মজবুতির সাথে ধরা। এরকম ধরার অনেক শব্দ আছে। তো আখাযা ইয়াখুযু মানে মুষ্টিবদ্ধ করে ধরা। এটা আল্লাহ কোরআনে বলেছেন, লা তাখুজ বিলহিয়াতি, আমার দাড়ি ধরে পাকড়াও না ভাই, আমার দাড়ি এভাবে তুমি শক্ত করে ধরে পাকড়াও না। তো এই আখাযা ইয়াখুযু মানে মুষ্টিবদ্ধ করে ধরা। আর লামস মানে স্পর্শ করা, একটা জিনিস স্পর্শ করে দেখা। আবার বাদশা মানে কঠোর ভাবে ধরা। ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড়ই শক্ত ধরা। আখাযা ইয়াখুযুর চাইতে বাদশা আবার আরো শক্তিশালী। তারে লামস মানে স্পর্শ করে কোনো জিনিসকে ধরা, শুধু হাত লাগালাম তাই না। আর আখাযা ইয়াখুযু মানে মুষ্টিবদ্ধ করে ধরা। তারপরে বাদশা মানে যেটা আল্লাহ বলেছেন, ইন্না বাদশা রব্বিকা লাশাদীদ, নিশ্চয় তোমার রবের ধরা বড়ই শক্ত ধরা। এইটা হচ্ছে আরো মারাত্মক ভাবে ধরা। তাহলে চিন্তা করে দেখেন, এই জন্য কোরআন দ্বারা সাবেত এক মুষ্টি দাড়ি। এখন আপনি দাঁড়িয়েই রাখেন না, তাহলে আল্লাহ কোরআনে যে আনজালাল্লাহ বিধানগুলো দিয়েছেন এইগুলিকে আপনি পছন্দ করলেন না অপছন্দ করলেন? আপনি কোন কারণে দাড়ি বড় করেন না বলেন তো? এর পিছনে একটা কারণ আপনার অন্তরে আছে। ওই জিনিসটার নাম কারিহু, অপছন্দ। সেকেলে কিরম কিরম লাগে, এত বড় দাড়ি রাখলে সমাজে আমি কিভাবে মুখ দেখাবো, এই চিন্তা। এই চিন্তার নাম হচ্ছে কারিহু, এটাকে অপছন্দ মনে করা। এই অপছন্দ মনে করাটাই একটা কুফর। তাহলে একটা লোক মোটেও দাড়ি রাখে না, কি কারণে? আসলে দাড়ি রাখা দরকার, দাড়ি রাখা প্রয়োজন, দাড়ির কথা কোরআনে আছে, আমার নবী রেখেছেন, আমি রাখবো ইনশাল্লাহ, তবে এখন না একটু পরে। এই লোকটা নিশ্চিত মুমিন, তবে পাপিষ্ঠ মুমিন। কেননা দাড়ি রাখার ইচ্ছা আছে কিন্তু বিভিন্ন কারণে পেরে উঠছে না, এই লোককে সরাসরি কাফের বলা যাবে না, তাকে পাপিষ্ঠ মুমিন বলতে হবে। এই লোক একদিন ওই দাড়ি না রাখার কারণে জাহান্নামের শাস্তি ভোগের পর জান্নাতে যাওয়ার আশা করা যায়, আশা করি আমরা ইনশাআল্লাহ। কিন্তু যে লোক অবজ্ঞা করে, ঘৃণা করে, অপছন্দ করে দাড়ি রাখাকে, এই লোকের আর কোনোদিন জান্নাতে যাওয়ার আশা করা যায় না। তাহলে একটা আছে আল্লাহর বিধান না মানা, আরেকটা আল্লাহর বিধানকে অপছন্দ করা। আমরা অপছন্দের কাতারে না যাই, আমরা আমল না করতে পারলাম কিন্তু অপছন্দ না করি। অপছন্দ করলেই আর ঈমান থাকে না। আপনারা ক্লিয়ার করে কথাগুলো বুঝে নেবেন ঈমানটা রক্ষার জন্য। আল্লাহর কোনো বিধান পালন করতে পারছেন না, হ্যাঁ এমনি আপনি একটা অজুহাত দেখান, এই কারণে আমি পারছি না, আমার নিয়াত আছে ইনশাআল্লাহ। আপনি কাফের হবেন না কিন্তু পাপিষ্ঠ মুমিন হবেন, জাহান্নাম খাটার পর একদিন জান্নাতে যাওয়ার আশা করা যায়। কিন্তু যদি মনে করেন যে না দাড়ি রাখা তো প্রয়োজন নাই, এত জরুরি নাই, সুন্নত বিষয় না রাখলেও কোনো সমস্যা নেই, এরকম ভাব আসার সাথে সাথে আর মোটেও ঈমান থাকে না, সাথে সাথে ঈমানটা নষ্ট হয়ে যায়। আপনি অপছন্দ করলেন, যে অপছন্দ যেন কোনো আল্লাহর বিধানে না আসে। এই জন্য আল্লাহ বলেছেন যে বিয়ান্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আল্লাহ যে বিধানগুলো দিয়েছেন এইগুলিকে অপছন্দ করার কারণে তারা কাফের। অতএব আল্লাহর কোনো বিধানকে অপছন্দ করা যাবে না, অপছন্দ করলেই শেষ, আর তার ঈমান থাকে না। অতএব দাড়ি রাখলে ওই বরকির দাড়ি, অমুক দাড়ি, ফারুদ ফুরুদ দাড়ি, অমুক, এই যে বিভিন্ন কথা বলা, এগুলি সম্পূর্ণ অবজ্ঞা, অপছন্দ। এইগুলি বললে তার আর ঈমান থাকে না। দাড়ি রাখলে মৌলবাদ, দাড়ি রাখলে জঙ্গি এক সময় ছিল, দাড়ি রাখলে জঙ্গি। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে তো দাড়ি নিয়ে যায় যেতেন এক সময়, বুঝলেন, এমন এক টাইম ছিল। আমার এক বন্ধু ফাজিল পাস করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অ্যাডমিশন দিতে গেছে, আহলে হাদিস, জন্মের পর থেকে দাড়ি কাটে নাই, যখন থেকে দাড়ি উঠেছে তখন থেকে রেখেছে। এই বন্ধু আমার সাথে ফাজিল পাস করলো, সম্ভবত সেকেন্ড ডিভিশন পাইছিল। ফাজিল পাশের পর আমরা কামিলে ভর্তি হতে গেলাম, আর ও গেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। একদিন দেখা হলো, বললাম কিরে ভাই তোর দাড়ি গো? বলছে ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ে দাড়ি নিয়ে যাওয়ার মতো কোনো ক্ষমতা নাই, দাড়ি নিয়ে গেলে শিবির, দাড়ি নিয়ে গেলে জঙ্গি। অতএব দাড়ি না কেটে বিশ্ববিদ্যালয় বারান্দায় পা দেওয়ার ক্ষমতা নাই, তাই দাড়িগুলো কেটেছি। এই লোকটা পাপ করেছে আমার এই বন্ধু, কিন্তু স্বীকার করে দাড়িও রেখেছিল, বাধ্য হয়েছে। একে আমরা কাফের বলবো না, কিন্তু পাপিষ্ঠ মুমিন বলবো। কিন্তু যে ব্যক্তি মোটেই দাড়ি রাখে না, দাড়ি রাখলে কেমন কেমন যেন লাগে, আগল পাগল মনে হয়, অপছন্দ মনে হয়, এরকম ভাব আসলে আর ঈমান থাকে না। অতএব আল্লাহ তাআলার কোনো বিধানকে যদি আপনি অবজ্ঞা করেন, ঘৃণা করেন, তাহলে আর আপনার ঈমান বাঁচানোর পথ নাই। আপনি সাথে সাথে বেঈমান, কাফের হয়ে যাবেন নিশ্চিত, এ ব্যাপারে কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহর বিধান দিয়ে বিচার না করাও কুফরি, আল্লাহর বিধানকে অপছন্দ করাও কুফরি। অতএব কোন দিকে যাবেন? অতএব বাঁচার একটাই পথ, যারা পাপে লিপ্ত আছেন, আল্লাহর বিধানকে পছন্দ করেন না, তাদের একটা পথ আমি বলে দিই, অপছন্দের জায়গা থেকে বেরিয়ে আসেন, স্বীকার করেন
ভাই আমি জাগতিক কারণে আমি এই অমুক দল করতেছি, সেকুলার দলে আছি, সমাজতন্ত্র করতেছি, অমুক তমক। আল্লাহ যে বিধান দিয়েছেন আমি জানি আল্লাহর বিধানের চেয়ে ভালো কোনো বিধান নাই, কিন্তু এই কারণে ভাই আমি আওয়ামী লীগ করতেছি, বিএনপি করতেছি, কি জাসদ করতেছি, আপনি এটা অজুহাত দেখান, তাহলে আশা করা যায় আপনারা যারা আওয়ামী লীগ করেন, বিএনপি করেন, মুক্তি একদিন পাবেন ইনশাল্লাহ। আপনার আল্লাহর বিধান এই পৃথিবীতে বা বাংলাদেশে কায়েমের কোনো ইচ্ছা কিন্তু এই দলগুলোর ভিতরে নাই। কিন্তু আল্লাহ বলেছেন ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ, যারা আল্লাহর বিধান দিয়ে বিচার করে না তারা কাফের। তাহলে আপনার দলের লোকেরা কিন্তু আল্লাহর বিধান দিয়ে বিচার করে না, কে আওয়ামী লীগ কে বিএনপি যাই বলেন না কেন। তাহলে এই দলগুলোর লোকেরা কিন্তু আল্লাহর আইন দিয়ে কিন্তু রাষ্ট্রে বিচার করে না, তো আপনি তো ওই দলই করেন। তাহলে আপনার বাঁচার পথ কি? আপনার বাঁচার পথ হলো আপনি অন্তত পক্ষে অন্তরে এতটুকু আশা রাখেন যে আল্লাহ তুমি যে বিধান দিয়েছো, কোরআনের আইন, রসুল যে খেলাফত কায়েম করে গিয়েছেন, ইসলামী রাষ্ট্র কায়েম করেছেন, খোলাফায়ে রাশিদা যার উপরে ছিল, এর চাইতে ভালো যোগান নাই, এর চাইতে ভালো পথ আর নাই, তোমার কোরআনের আইনের চাইতে ভালো আইন আর নাই। কিন্তু আল্লাহ আমি এই কারণে আমি এই দলটায় আছি, তবে আমি এই দলটা পরিত্যাগের আশা রাখি, আল্লাহ আমাকে ক্ষমা করো। এরকম আশা রাখতে পারলে আপনি পাপিষ্ঠ গুনাহগার হবেন, একদিন জাহান্নাম খাটার পর জান্নাতে যাবেন ইনশাআল্লাহ। আর যদি চিন্তা করেন না ইসলামী দল যেন ক্ষমতায় না আসতে পারে, ওদের ভোট যেন কম হয়, ভোটের রাত্রে আগেই একবার সিল মারি মারি ব্যালট পেপার বাক্স ভর্তি করে রাখলেন, যেন ইসলামী লোকগুলো আলিম ওলামার যেন ক্ষমতায় না আসে, ইসলামের দলগুলো যেন রাষ্ট্রে না আসতে পারে, এই চিন্তা চেতনা কামনা যদি রাখেন, অপছন্দ, আর মোটেও ইমান বাঁচানোর পথ আর আপনার নাই। অতএব সামনে কিন্তু ইলেকশন আসতেছে, এখনো বিভিন্ন জায়গায় ইলেকশন হচ্ছে, কিন্তু বিভিন্ন ভার্সিটিতে। এগুলি সাংঘাতিক কথা ভাইরা, দুনিয়ার জাগতিক কারণে ইমানটাকে নষ্ট করবেন না, এটাই আমার উদ্যত আহ্বান। তাহলে আপনারা যারা এই জাগতিক দলে লিপ্ত আছেন, আমি আপনাদের একটা পরামর্শ দিই যে ইমান কিভাবে রক্ষা করবেন, এবং আপনাদের আল্লাহ একটা পরামর্শ দিয়েছেন, সেই পরামর্শটা আমি দিই যাতে করে কুফরি থেকে বাঁচতে পারে। আল্লাহ তাআলা এটা সূরা আনামের 68 নম্বর আয়াতে বলেছেন, ওয়াইজা রাআইতাল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, হে নবী যখন আপনি এমন মানুষদেরকে দেখবেন, আল্লাযিনা ইয়াখুদুনা ফি আয়াতিনা, যারা আমার আয়াতমালা নিয়ে, বিধানাবলী নিয়ে উপহাস করে, খেলতামাশা করে, মস্করা করে, ইসলামী আইন নিয়ে, বিধান নিয়ে, ইসলামী দল নিয়ে, আলেম ওলামা নিয়ে, এই যে যারা উপহাস মস্করা করে, এই সকল লোকদেরকে যখন আপনি দেখবেন, ফাআরিদ আনহুম, আপনি ওই সকল দল, মতবাদ, সংগঠন যেগুলি আল্লাহর বিধান নিয়ে, আল্লাহর দল নিয়ে মস্করা করে, ওদেরকে আপনি বয়কট করুন, ওদের কাছ থেকে আপনি ফাআরিদ, আপনি তাদেরকে অ্যাভয়েড করে চলে আসুন। হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতদিন না তারা ওই মতবাদ থেকে ফিরে আসে। অতএব যতদিন তারা ইসলাম বিরোধী কর্মকাণ্ডে, কথাবার্তায়, ইসলামী দলগুলোর সমালোচনায়, কোরআন হাদিসের সমালোচনা, আলেম ওলামার বিপক্ষে কথা বর্জন না করবে, আল্লাহ এটাকে বলেছেন হাদিসিন গায়রি, অন্য কথায়, ভালো কথায় যতদিন না আসবে, ততদিন আর ওদের সাথে আপনি মিশবেন না। তারপর আল্লাহ বললেন ওয়াইম্মা ইউনসিয়ান্নাকা শাইতান, তবে হে মানুষেরা, শয়তানের ওয়াসওয়াসায় যদি তোমরা এই সকল সেকুলার দল বা জাগতিক দলে যদি তোমরা জড়িয়ে পড়োই, যেমন আপনারা পড়েছেন একটা দলের আষ্টেপৃষ্ঠে, বের হতে পারতেছেন না, এই দলের এখন একটা নেতা হয়ে গেছেন, কর্মী হয়ে গেছেন, চেয়ারম্যান বা ওয়ার্ড সদস্য হয়ে গেছেন, বিভিন্ন একটা পোস্টে চলে গেছেন। আল্লাহ বলছেন ওয়াইম্মা ইউনসিয়ান্না শয়তান, শয়তান যদি তোমাদের এই সকল দলে আষ্টেপৃষ্ঠে করেই ফেলে, শয়তানের ওয়াসওয়াসায় এই সকল দলে তোমরা চলেই যাও, তাহলে ফালা তাকুদ বাদা যিকরি মাল কওমিজ জালিমিন, তাহলে যখন কোনো সতর্ককারী তোমাদেরকে এই বিষয়ে জিকির করে দিবে, স্মরণ করে দিবে, এই স্মরণ আসার পর ফালা তাকুদ, ওদের সাথে আর বসো না, ওদের দলে আর যোগ দিও না। কাদের দলে? মাল কওমিজ জালিমিন, এই জালেম লোকদের দলে, বাদা যিকরি, স্মরণে আসার পর। অতএব যারা না জেনে, না শুনে বা অজান্তেই শয়তানি ওয়াসওয়াসায় বা পরিবেশগত কারণে, জাগতিক কারণে, পারিবারিক কারণে এই রাজনৈতিক দলগুলোর সাথে জড়িত হয়ে গেছেন, তাদের জন্য আরেকটা একটা বড় শিক্ষণীয়, যে কারণেই হোক আপনি এই দলে জড়িত হয়ে গেছেন, তাহলে এখন আপনার উচিত হলো, আল্লাহ বলছেন যে ফালা তাকুদ বাদা যিকরি মাল কওমিজ জালিমিন, যখনই তোমার কাছে নসিহত উপদেশ চলে আসবে এই দলগুলো খারাপ, এরা ইসলাম চায় না, ইসলাম আইন প্রতিষ্ঠা করতে চায় না, এরকম জিকির বা স্মরণ বা উপদেশ বা তাজকির যখন তোমাদের কাছে পৌঁছে যাবে, ফালা তাকুদ, এই দলের সাথে আর বসবে না, আর ওঠা বসা করবে না। এইটা হচ্ছে আল্লাহ তাআলা একটা বাঁচার পথ আপনাকে দিয়ে দিয়েছেন।
অতএব আপনার ভিতরে এই চিন্তা আনতে হবে যে আমরা যারা জাগতিক দল করছি, আল্লাহর বিধানে জমিনে কায়েম করছি না, আমরা ভুল পথে আছি। আমরা ভবিষ্যতে এগুলো অ্যাভয়েড করব, আমরা ত্যাগ করব, তাহলে আপনি বাঁচতে পারবেন। আর যদি মৃত্যু পর্যন্ত এই সকল সেকুলার জাগতিক দলে আপনি চলেন, তাহলে আর বাঁচার পথ নাই। কিয়ামতের দিন যখন আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন, সূরা সাবায় আল্লাহ বলেছেন, তখন আপনি কি বলবেন? লাউলা আনতুম লাকুন্না মুমিনিন। এ নেতারা, তোমরা যদি দুনিয়ায় এই সেকুলার দলগুলো তৈরি না করতে, লাকুন্না মুমিনিন, আমরা ইসলামের উপরই থাকতাম, মুমিন হিসাবে থাকতাম। আল্লাহ বিধান দিয়েছেন একটা, সেটা কি? ইসলাম। ওই ইসলাম নবীর যুগ থেকে আজ পর্যন্ত ওইভাবেই থাকতো, যদি যুগে যুগে মানুষেরা নতুন নতুন দল তৈরি না করতো, ঠিক না? তাহলে যুগে যুগে মানুষেরা বিভিন্ন দল তরিকা সংগঠন করার কারণে অনেক দল হয়ে গেছে, আর ওই দলের দাওয়াতে বা শয়তানি ওয়াসওয়াসে আমরা যোগদান করে ফেলেছি। আমরা যে মানুষ, করতেই পারি, স্বাভাবিক। তো এই মানুষেরা যদি দলগুলো তৈরি না করতো, তাহলে ওই অবিকল ওই একই ইসলামের উপরে আমরা আজও থাকতাম না? অবশ্যই থাকতাম। আপনারা নাই কেন? আপনারা ইসলামে জ্ঞান নাই তাই। আর আমি আছি কেন? ইসলামে জ্ঞান যে আমার আছে, তাই এই দল থেকে আমি সরছি না। আপনারা আমার মতো আলেম হলে আপনারাও এই দলের উপরে থাকতেন, কিন্তু যেহেতু আপনারা আলেম হতে পারেন নাই, পারিবারিক কারণে, জাগতিক কারণে এই দলে যোগ হয়ে গিয়েছেন এক কারণে, এখন আপনার সামনে নসিহত চলে এসেছে, আর আপনার এই দলে যোগদান করে এদের সাথে বসা আর আপনার উচিত হবে না, জায়েজ হবে না। এই বয়ান শোনার পরে আপনি যদি আমার কথা না বুঝেন, সময় সংকীর্ণ, বাড়িতে গিয়ে সূরা আনামের 68 নাম্বার আয়াত আরো ক্লিয়ার করে খুঁটে খুঁটে অনুবাদটা একটু দেখে নিন, যে হুজুর যেটা বললো এটা মিলছে কিনা হুজুরের কথার সাথে এই কথা। তাহলে এই দলগুলো তৈরি না হলে আমরা ইসলামের উপরই থাকতাম। তাই জাহান্নামে যাওয়ার আগে এরা বলবে, লাউলা আনতুম, এ নেতারা, তোরা যদি না হতিস, না দল গঠন করতি, লাকুন্না মুমিনিন, অবশ্যই আমরা ইমানের উপরই থাকতাম। কলু, তখন নেতারা বলবে, আনাহানু সাদাদনাকুম আনিল হুদা বাদা ইজ জাআকুম বাল কুনতুম মুজরিমিন। এ শিষ্যরা, আমরা কি তোদেরকে আনাহানু সাদাদনাকুম আনিল হুদা, হিদায়াত থেকে কি আমরা তোদের বাধা দিয়েছি? তোদেরকে ইসলামী দল করতে মানা করেছি, নিষেধ করেছি? আলেম ওলামার দলে কি তোদের যেতে বাধা দিয়েছি? না। বাদা ইজ জাআকুম, আলেম ওলামারও তো তোর কাছে এসেছিল, তারাও তো মসজিদের মেম্বার থেকে তোকে দাওয়াত দিয়েছিল, তাদের দলে ভোট চাইছিল, তুই কেন দিসনি? বাল কুনতুম মুজরিমিন, তুই অপরাধী। তখন কোথায় যাবেন? সূরা সাবা মিলে নেবেন বাড়িতে গিয়ে। তাহলে এইভাবে শিষ্যরা, নেতারা বেঁচে গেল, আপনি যা তাই, এখনো তো তাই, নেতারা বেঁচে গেছে। নেতারা সব কেউ আমেরিকা, কেউ ইন্ডিয়া, সব জায়গায়, আর আপনি পচে গু হয়ে সমাজে আছেন। নাউজুবিল্লাহ। কিয়ামতের দিনও এইরকমই হবেন। আজ যেমন দলের নেতারা দেশ ছাড়া হয়ে চলে গেছে, আপনি একবারে সমাজে লাঞ্ছিত, অপদস্থ হয়ে মুখ থুবড়ে রয়েছেন। কি লাঞ্ছনার জীবন! কিয়ামতের দিনও নেতারা ওই কথা বলে চলে যাবে, বাল কুনতুম মুজরিমিন, তোরাই অপরাধী, আমাদের অভিযোগ করিস না। ফালা তালুমুনি ওয়া আলুমু আনফুসাকুম, তুই নিজেই তোর ঘাড়ে দোষ চাপা, আমার দোষ দিস না। কোথায় যাবেন? আজ যেভাবে পালাইছে, ওরাও সেদিন ওইভাবে পালাবে, কিন্তু ফেরেশতারা ধরার জন্য আসে, চিন্তা করেন না। বর্ডারে গেলে ধরা খাবে, বাংলাদেশের র্যাব পুলিশ না, লা ইয়াসুন আল্লাহ মামারাহুম, ওরা ধরবে, কেউ ছাড় পাবে না, সব ধরা খাবে। এদেশ ছেড়ে পালিয়ে চলে গেছে, কিন্তু আল্লাহর আদালত থেকে কিয়ামতে আর কেউ পালাতে পারবে না, কেউ না, সবাই ধরা খাবে, বর্ডারে গিয়েই ধরা খাবে। আল্লাহ তাআলা এই সীমানার বাহিরে আগুন রেখেছেন, ওই আগুনগুলো তাদের প্রতি মারা হবে, আর সেদিন তারা আল্লাহ সীমানা ছেড়ে যেতে পারবে না, কোনোদিন পারবে না। অতএব হাজিরিন, আল্লাহর আইন ব্যতীত, দল ব্যতীত কোনো পথে আর যায় না। যারা সেকুলার দুনিয়ার রাজনীতির দলে আছেন, এই আয়াতগুলো শোনার পর আল্লাহর কোনো বিধানকে আর অপছন্দ করবেন না, এই দলগুলোর সাথে আর থাকবেন না। আর ইসলামী দল যারা করেন, তাদেরও দোষ আছে, একতরফা বললে হবে না। এরা জাগতিক দলগুলোর সাথে কি করে? ঐক্যজোট করে। কিন্তু এই আয়াতে আল্লাহ কি বলছেন? যারা আল্লাহর দিন নিয়ে মস্করা করে, খেলতামাশা করে, আল্লাহর দিন প্রতিষ্ঠার চিন্তা নাই, এই দলগুলোর সাথে আল্লাহ বলেছেন ফারিদ আনহুম, এদেরকে তোমরা বয়কট করো। তাহলে যারা দল করছেন, ইসলামিক দল, আমি নাম বলছি না, এই দলগুলোও কিন্তু আপনার এই দুনিয়ার সেকুলার দলের সাথে আপনারা মিশেছিলেন। 4 দলীয় ঐক্যজোট, 14 দলীয় ঐক্যজোট, হাইরে ঐক্যজোট। ইসলাম মানেন, ইসলাম প্রতিষ্ঠা করতে চান, তাহলে এদের সাথে কেন? ইসলামী দলগুলো ইসলামী দলের সাথে ঐক্য হন। আমি কোনো রাজনীতি আমি করি না, তবে আমি রাজনীতি করলে আমি টিকতে পারবো না। আমি যদি কোনো ইসলামী দলও করি, আমি টিকতে পারবো না, এই জন্য আমি ইসলামী দল করি না। আমি দল করি আল্লাহর কোরআনের, নবীর সুন্নাতের। এই জন্য আমার কথা আর রাজনীতিক নেতাদের কথা আলাদা। আমি যদি সত্যি ইসলামী কোনো দলের আমি কর্মী হতাম,
আমি ওদের সাথে আমি চলতে পারতাম না। আমার মতের সাথে আদর্শের সাথে একটু না একটু অমিল পড়তেই আমি টিকতে পারতাম না ওদের সাথে, কারণ আমি এগুলো আমি প্রতিবাদ করতাম তাদের। যে আল্লাহ যেখানে নবীকে বলছেন যারা আল্লাহর বিধান নিয়ে আয়াত নিয়ে মশকরা করে, আল্লাহর আইনকে প্রতিষ্ঠা করতে যারা চায় না, ফারিদানহুম, আপনি তাদেরকে বয়কট করেন, তাহলে ওদের সাথে ঐক্য কেন? অতএব ঐক্য হলে আর তাদের ভোট দেওয়া যায়। এই জন্য আমার জীবনে আমি ভোটও দিই, জীবনে একবার শুধু ভোট দিয়েছি আর দিন। আমি যতদিন সঠিক কোনো দল না পাবো একনিষ্ঠ ইসলাম প্রতিষ্ঠার, ততদিন আমি ভোট দিব না। যখনই আমি দেখবো যে এরা একনিষ্ঠ আল্লাহর দিন কায়েমের জন্য ইসলামিক দলগুলোর সাথেই শুধু ঐক্য হয়ে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য ঐক্যবদ্ধ প্রচেষ্টা চালাচ্ছে, সেই দিনই আমার সিল পড়বে। তাছাড়া এই পাপি তাপির ভাগ আমি নেব না। আমি এত ঠেকা নেই যে আমি একটা ভোট দিয়ে আমি অপরের গুনাহ আমার ঘাড়ে নিয়ে কিয়ামতের দিন আমি জাহান্নামে যাব, এত কি ঠেকা পড়েছে আমার? অতএব যতদিন কোন সঠিক ইসলামী দল ইসলাম প্রতিষ্ঠার জন্য না পাবেন, যারা সেকুলারদের সাথে দুনিয়াদারদের সাথে মিশে এই ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা করে, কোনোদিন তাদের দলে ভোট দেয়া যোগ দেয়া জায়েজ হবে না। অতএব আপনিও যদি ইসলামী দল করে থাকেন, এটা জাগতিক লোকের ওয়াজ, এখন আপনাদের ওয়াজ, যারা আল্লাহর দিনের দল করতেছেন। অতএব জাগতিকদের সাথে মিশে যারা আল্লাহর দিন কায়েম করতেছে, আল্লাহ বলেছেন ফারিদানহুম, এদেরকে বয়কট করো, হাত্তা ইয়াখুদু ফি হাদিসিন গায়রি, যতদিন না তারা ইসলাম বিরোধী প্রচারণা বন্ধ না করে। সূরা আনাম 68 নম্বর আয়াত ভালো করে বাড়ি যা মিলিয়ে নেবেন। আর এই ওয়াজটা রেকর্ডে আছে, সারা হবে, আপনারা তাও মিলিয়ে নেবেন, দেখবেন মিলে কিনা। আল্লাহ বলছেন যারা এদের সাথে বয়কট করে চলতে হবে। ওয়াইম্মা ইউনসিন্নাকা শায়তানা, শয়তানি ওয়াসওয়াসায় যদি ওই দলের সাথে আপনার চুক্তি হয়েও যায়, তাহলে ফালা তাকুদ বাদা যিকরি মাল কওমিজ জালিমিন, আল্লাহর কথা স্মরণ হওয়া মাত্র এই দলগুলোর সাথে ঐক্য রাখা যাবে না। অতএব এখন ঐক্য কেটে গেছে। আমি মনে করি বাংলাদেশের যে ইসলামী দলগুলো বা বড় বড় হাই দলগুলো, বড় বড় দলগুলো যারা ঐক্যে ছিল, এই দলগুলো চলে এসেছে। আল্লাহ তাদের বুঝ দিয়েছে যে এদের সাথে ঐক্য রেখে ইসলাম প্রতিষ্ঠা দেশে করা যাবে না। এই জন্য এই দলের সাথে যখন ঐক্য নষ্ট হয়ে গেছে, তখন ওই দলটা আবার তাদের বিরুদ্ধে লেগে গেছে। এমনকি আপনাদের পাবনায় 8 ঘরে বলেই ফেলেছে যে জামাতের লোকদেরকে ইমামতি করতে দেব না, আজানও দিতে দেব না। তাহলে চিন্তা করেন কি হয়ে গেছে। তার মানে এরা যে ইসলাম বিরোধী যে কথা বলে, প্রচারণা চালায়, এ যে আল্লাহ একবারে হুবহু মনে হচ্ছে যে আল্লাহ এদের কথার পরিপ্রেক্ষিতে আয়াতটা নাজিল করেছেন। অতএব এই দলের সাথে ঐক্য নষ্ট করে চলে আসতে হবে। আল্লাহ বলেছেন ফালা তাকুদ, এদের সাথে ওঠা বসা করা যাবে না, বাদা যিকরি, স্মরণ হওয়ার পরে, ভুল বুঝার পরে। অতএব আমি মনে করি ইসলামী দলগুলো এখন ভুল বুঝেছে। এই ভুল বোঝার কারণে তারা এখন ওদের দল থেকে বেরিয়ে এসেছে। অতএব এই জাগতিক সেকুলার দলের সাথে আর ঐক্য করা ইসলামিক দলগুলোর মোটেও জায়েজ হবে না। এই কাজ করা আর মোটেও বাঞ্ছনীয় হবে না। অতএব ইসলামী দল করেন না জাগতিক দল করেন, আমি আপনাদের ধর্মীয় ইমাম হিসাবে আল্লাহর কোরআনের কিছু আয়াত থেকে আপনাদের নির্দেশনা দিলাম যে আল্লাহর এই বিধান দুনিয়াতে বিধান অনুযায়ী আমল করতে হবে, কায়েম করতে হবে, না হলে সে কাফের। আবার সেগুলো অপছন্দ করলেও সে কাফের। বাঁচা বড় কঠিন ভাইরা, ইমান হারানোর ভয় করেন। আর যদি চেতনা আপনার না আসে, তাহলে বিশ্বাস করেন আপনার ভিতরে ন্যূনতম ইমান নাই। যিনি ভ্যান থেকে নামাজ পড়তে এসেছেন, ভ্যান হারানোর ভয় আছে, আর আপনার ভ্যান নাই, হারানোরও ভয় নাই। যার ইমান আছে, ইমানটা হারানোর ভয় আছে, যার ইমান নাই, হারানোর ভয় নাই। অতএব ইমান হারানোর ভয় যদি আপনার ভিতরে আসে, নিশ্চিত আপনি মুমিন, আপনি ইমানদার, এবং আপনি জান্নাতে যাবেন। আর ইমান হারানোর ভয় চেতনা যদি মোটেও না আসে, আপনি নিশ্চিত জেনে রাখেন আপনার ভিতরে ইমান এখন আসে নাই। এই জন্য আপনার ইমান হারানোর ভয়ও নাই। অতএব ইমান হারানোর ভয় করেছেন আবু বকর, এই জন্য বলেছেন আল্লাহ আমি যদি গাছ হতাম যা কেটে ফেলা হতো, হায় আল্লাহ আমি যদি কোনো উদ্ভিদ হতাম, ঘাস পাতা হতাম যা গরু বাছুর খেয়ে ফেলতো। সহিহ বুখারী থেকে, মুসলিম থেকে যেটা বললাম, হযরতে আমর বিন আস রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকালের টাইমে ভয় করেছেন যে হায় আল্লাহ নবীর ইন্তেকালের পর আমরা এমন সব কাজ করে ফেললাম, না জানি এখন জান্নাতে যেতে পারবো কিনা। হানজালা বলে ফেলেছেন ইয়া রাসূলুল্লাহ আমি মনে হয় মুনাফিক হয়ে গেছি। এই যে সাহাবীদের ঈমান ছিল, ঈমান হারানোর ভয় করেছেন। অতএব আপনারা এই চেতনা লালন করেন, ইসলামী বিধানগুলো নিজের ব্যক্তিগত জীবন, সমাজ, পরিবার, রাষ্ট্র সকল ক্ষেত্রে প্রতিষ্ঠার প্রচেষ্টা চালান। এই চেষ্টা আল্লাহ আপনাকে জান্নাতে পৌঁছে দেবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুক। সকল বলে আমিন।